গত ক্লাসে আমরা এখান থেকে ফান ফ্যাক্টস দেখেছিলাম। ফান ফ্যাক্টস, সরি আমি একটু জেনারেল টপ করি অ্যান্ড এলিমেন্টস কিটে আসি। এখান থেকে যে ফান ফ্যাক্টটা দেখা হয়েছিল, আজকে চলেন টেস্টিমোনিয়াল বুঝি। দারুণ জিনিস, তাই না? পছন্দ হবে মেবি আপনাদের, কারণ টেস্টিমোনিয়ালটা অ্যাড করতেই হয়। তো আমি যদি টেস্টিমোনিয়ালটা এখানে নিয়ে আসি, আচ্ছা একটা কাজ করি, আমি দুইটা সেকশন নেওয়ার দরকার নেই, আমি একটাই নিই। অ্যান্ড মানে সরি, দুইটা সেকশন না, দুইটা কলাম নেওয়ার দরকার নেই, আমি একটা কলাম নিই অ্যান্ড তার মধ্যে এটাকে টেনে এনে ছেড়ে দিই অ্যান্ড উপরেরটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে যে ডিজাইনগুলো আসছে, মূলত টেস্টিমোনিয়াল জিনিসটা কি? প্রশংসাপত্র। মানে টেস্টিমোনিয়ালের বাংলা, অর্থাৎ আপনাকে নিয়ে আপনার ক্লায়েন্ট কে কি বলছে, আপনি সেই জিনিসগুলো এখানে অ্যাড করবেন। এখন আপনি কিভাবে অ্যাড করতে চাচ্ছেন, মানে আপনার ক্লায়েন্ট যে আপনাকে একটা ভালো রিভিউ দিয়েছে, সেই কথাটা তো আপনি অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? এখানে দেখেন আমার যে স্টাইলটা আছে, বলছে যে এক পাশে ক্লায়েন্টের ছবি থাকবে আর এই পাশে অন্যান্য ডিটেলস থাকবে, যে সে কি বলছে, আহ, সে কি করে, নাম কি, এই সমস্ত গুলো থাকবে। সেকেন্ড যেটা, সেটা দেখেন মোটামুটি স্ট্যান্ডার্ড, যে হচ্ছে উপরে একটা লোগো থাকবে, আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করেছি তার কোম্পানির লোগো, নিচে তার নাম, আর ভিতরে হচ্ছে মানে বুঝতে হবে, এই যে ভিতরে সেকশনটা খেয়াল করেন, আমি এটার কথা বলছি। দেখেন নিচে নাম আছে, পজিশন আছে, ভিতরে তার কমেন্ট অ্যান্ড উপরে তার কোম্পানির লোগো। এটা হচ্ছে সেকেন্ডটা। দেন এই স্টাইলে যদি একটু আসেন, খেয়াল করেন এখানে হচ্ছে তার পুরো একটা ইমেজ থাকবে ব্যাকগ্রাউন্ডে, উপরে সে কয় স্টার রেটিং দিয়েছে, কি বলেছে, মন্তব্য করেছে, তার নাম কি, এবং এখানে ক্লিক করলে যদি সে ভিডিও ক্লিপ আমাকে দেয়, আমি সেই ভিডিও ক্লিপটাও অ্যাড করতে পারি, তাহলে সে ভিডিও ক্লিপটাও পেয়ে যাবে। এরপরে যদি আসেন, দেখেন এইটা, এইটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, যে এখানে একটা ছবি থাকবে, তার নিচে তার নাম থাকবে অ্যান্ড উপরে হচ্ছে এই পুরো বক্সটা থাকবে, যার মধ্যে সে কি বলছে আমরা সেটা দেখতে পাবো। আর হচ্ছে এটাও আমরা অনেকাংশেই দেখে থাকি, যে ভিতরে তার নামটা থাকবে, উপরে তার রেটিংসটা থাকবে, আর এই যে যেটা আছে এটা দেখতে বেশ সুন্দর আর কি, আমরা এটাও ব্যবহার করতে পারি। এখন আমি জানি না এই সবগুলো আপনাকে ব্যবহার করতে দিবে কিনা, কারণ এর মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে পেইড আর কতগুলো ফ্রি। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ ব্যবহার করতে দিচ্ছে, সো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তবে আমি এটা অ্যাড করব না, এটাও অ্যাড করব না, আমি অ্যাড করব এইটা, এটা আমার দেখতে ভালো লাগছে। ঠিক আছে, জাস্ট একটা কাজ করি, আমার আসলে প্রথমে যেটা করছিলাম আমার সেটাই করতে হইতো, দুইটা কলাম আর কি। হ্যাঁ, সো আমি একটা কলামের মধ্যে এটা নিয়ে আসি, আমি এটা ক্লোজ করি। এখান থেকে এসে এইবার লেআউটটা আমরা চুজ করেছি। দেন আসেন টেস্টিমোনিয়ালে। টেস্টিমোনিয়ালে এসে দেখেন কোট আইকন, যেটা কোট করেছে বা যে কথাটা বলেছে সেটাকে আপনি আইকন দিয়ে, যে আইকন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, সাধারণত এইটাই হচ্ছে কোটের আইকন। আপনি চাইলে অবশ্যই এটা চেঞ্জ করতে পারেন, তবে কোটের ক্ষেত্রে, কোটেশনের ক্ষেত্রে সবসময় আমরা এটা ইউজ করি। এরপরে আপনি যদি ইয়া করেন, আচ্ছা উপরে দেখেন আপনি এই কোট আইকনটা রাখবেন কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনি চাইলে ডিসাইড করতে পারেন, যেমন আমি অফ করে দিতে পারলাম। ঠিক আছে, দেখেন নাই, সো এটা অন করতে পারেন। দেন টেস্টিমোনিয়াল, ঠিক আছে। তো টেস্টিমোনিয়ালে আমরা যেটা করতে পারি, দেখেন টেস্টিমোনিয়াল অন, টু অ্যান্ড থ্রি, এর মধ্যে দেখেন তিনটা টেস্টিমোনিয়াল আছে। এখন ঘটনা হচ্ছে আপনি এখানে কি স্লাইডিং টাইপের রাখবেন? যদি স্লাইডিং রাখেন, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, ফ্লেক্সবক্স নিয়ে আপনি একটা সিঙ্গেল কলামের মধ্যে এটাকে ডুপ্লিকেট করি, অ্যান্ড ডুপ্লিকেট করে আমি এইটাকে জাস্ট টেনে এনে এই সিঙ্গেল কলামে রেখে দিব। তখন এটা যখন স্লাইড করবে দেখতে খারাপ লাগবে না। কিন্তু যদি আমার একটা থাকে, একটার মধ্যে আমি কখনোই স্লাইড করাবো না, কারণ একটার মধ্যে স্লাইড করালে দেখতে খুবই বাজে লাগবে। বুঝতে পারছি কি হয়েছে ঘটনা? সো আমরা একটার মধ্যে স্লাইড করাবো না। যদি মানে আমরা যদি পরপর বেশ কতগুলো রাখতে চাই, সেটা আমরা স্লাইড করব, কিন্তু এই যে একটা অর্ধেক থাকলো সেটা স্লাইড করবে, পাশে আর একটা সেটা স্লাইড করবে, মানে আপনারা যদি বুঝতে কষ্ট হয় আমি আরো একটু সহজ করি। ধরেন আমি এমন একটা ডিজাইন চাচ্ছি যে পরপর দুইটা থাকবে, দুইটা স্লাইড করতেছে, দেখেন দুইটা স্লাইড করতেছে, কিন্তু উপরে এই এই দুই জায়গায় খেয়াল রাখবেন, হ্যাঁ উপরে দুইটাতে ওরা কিন্তু স্লাইড করবে, সহজ করতেছে, এই দেখেন স্লাইড করতেছে। তো এইরকম দেখতে কিন্তু ভালো লাগে না, এইটা করলে আমরা স্লাইড করব না। যদি তাই করতে হয় তাহলে কি করব, এখানে আসেন, এসে টেস্টিমোনিয়ালে আসেন, আসার পরে এখানে তিনটা টেস্টিমোনিয়াল আছে, দুইটা জাস্ট ধুমধাম করে কেটে দেন, শেষের দুইটা কেটে দেন, কেটে দিলাম। একটা আছে না, এখন এ আর স্লাইড স্লাইড করবো না, তো আছেই একা, ও যাবে কই, স্লাইড করে যাবে কোথায়? এখানেও সেম ঘটনা, এখানেও আপনি টেস্টিমোনিয়ালে আসেন অ্যান্ড বাকিগুলা জাস্ট ডিলিট করে দেন। এইবার দেখেন ওরা আর কেউ স্লাইড করতেছে না, কিন্তু যদি একা থাকে সেই ক্ষেত্রে স্লাইড করাবো। হ্যাঁ, আমি দুইটাই আস্তে আস্তে ভেঙে চুরে দেখাই। তো টেস্টিমোনিয়ালে আসি, আসার পরে এখান থেকে কোটের আইকন তো চেঞ্জ করতে পারি, আমি অলরেডি বলেছি অ্যানাবেল রেটিং। আপনি কি রেটিংটাকে অ্যানাবেল রাখতে চাচ্ছেন নাকি অফ করতে চাচ্ছেন? অফ করলে নাই, অ্যানাবেল করলে আপনাকে শো করবে। দেন এখানে আপনি স্বাভাবিকভাবেই যখন ক্লিক করছেন টেস্টিমোনিয়ালে, এখানে প্রথমে বলছে ক্লায়েন্টের নাম কি। তো ধরেন আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে ব্র্যান্ডন, আপনি লিখলেন। দেন হচ্ছে তার ডেজিগনেশন কি, সে হচ্ছে ওনার। ওকে, কোন কোম্পানির আপনি এখানে লিখে দেন, লিখলাম। তো তার যে কোম্পানি আছে আমি সেইটার ডেজিগনেশনটা লিখে দিলাম।
আচ্ছা, এরপরে যদি আসি তার রিভিউটা কী ছিল, আপনি এখানে সেই রিভিউটা লিখে দেন। ঠিক আছে, সো আমি যদি একটু জাস্ট এক কাজ করি, আমি লরেন ইপসামে নিয়ে আসি। এত প্যারা নিয়ে লাভ কি? কে কি কমেন্ট করছে না করছে সেইটা খুঁজতে গেলে সেটা আরও সমস্যা হয়ে যাবে। এত কিছু দেখানোর কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের জাস্ট টেক্সট লাগবে। র্যান্ডম টেক্সট আসছে, এখানে স্লো করতেছে, আমরা উপর থেকে টেক্সট নিয়ে আসি, কোনো অসুবিধা নাই। এখানে এসে ক্লিক করে এর ভিতর থেকে যে টেক্সট আছে আমরা কপি করলাম, অ্যান্ড এখানে এসে আমরা জাস্ট টেস্টিমোনিয়াল, দেন ব্র্যান্ডন, এই যে টেস্টটা এর মধ্যে আমরা বসে দিলাম, এই যে দেখেন। ওকে, হইল। দেন লিঙ্ক, আপনি কি তার ওয়েবসাইটটাকে লিঙ্ক করাতে চাচ্ছেন? চাইলে লিঙ্ক করাতে পারেন। তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক করাতে চাচ্ছেন? চাইলে অবশ্যই করাতে পারেন। এবার আসেন ক্লায়েন্টের অ্যাভাটার। ক্লায়েন্টের অ্যাভাটারের জায়গায় আপনি কী দিবেন? অবশ্যই আপনাদের একটা ছবি দিতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে বেশ কতগুলো মানুষের মুখের ছবি কি ছিল না ছিল না, আমরা একটা কাজ করি, আমরা পিক্সেলসে যাই অ্যান্ড গিয়ে ম্যান ফেস লিখে সার্চ করি, ম্যান ফেস। অ্যান্ড আমরা এখান থেকে ধরেন এটা খুবই কমন একটা ইমেজ, আমরা রাইট ক্লিক করে কপি ইমেজ লিঙ্ক করলাম, অ্যান্ড এখানে এসে ইনসার্ট ফ্রম ইউআরএল ইনসার্ট করলাম, দেন ইনসার্ট ইনটু পোস্ট। এখানে দেখেন ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে আছে লোগো, আপনি চাইলে একটা লোগো অ্যাড করতে পারেন। দেন হচ্ছে হভার করলে ডিফারেন্ট লোগো, অ্যাক্টিভ করে দিলে ডিফারেন্ট লোগো শো করবেন হভার করলে। দেন হচ্ছে অ্যাক্টিভ টেস্টিমোনিয়ালটাকে অ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন কিনা, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আপনি দিতে চাচ্ছেন কিনা সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। এই হচ্ছে বিষয় আমাদের পুরা টেস্টিমোনিয়ালের ভিতরকার গল্প। আমরা এটা ক্লোজ করলাম। এবার আসি সেটিংসে। দেখেন স্পেসিং লেফট রাইট, আপনার ডানে বামে কতটুকু স্পেস রাখতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডিফল্টটাই রেখে দিচ্ছি। দেন প্যাডিং আপনি কতটুকু কম বেশি করতে যাচ্ছেন। স্লাইড টু শো, আমাদের তো যেহেতু স্লাইড করার কোনো প্রশ্ন আসছে না, তো এই দুটো আমরা মানে বাদ দিলেও দিতে পারি, কারণ আমাদের প্রয়োজন নাই। তো দেন স্পিড, সরতেছে না তার স্পিড দিয়ে কী হবে, অটো পেলে লাগতেছে না, কারণ আমার তো কেউ নাই, নিচের জিনিসগুলো লাগতেছে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আসলে স্লাইডিংয়ের সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনি যদি এমন কোনো কিছু করতে চান যেখানে একটা একটা করে স্লাইড হবে, আর একটা ক্লায়েন্ট আসবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 স্লাইড হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওইটা দিবেন, মানে এই জিনিসগুলো কাজ করবেন, আদারওয়াইজ প্রয়োজন পড়ছে না। আমি যদি স্টাইলে আসি, কলাম গ্যাপ, আপনি কলামের গ্যাপ রাখতে যাচ্ছেন কতটুকু, আমি এত গ্যাপ রাখবো না, আমি হালকা একটু গ্যাপ রাখি। ঠিক আছে, মানে তাহলে একটু আমার ওই ডিফারেন্সিয়েট করতে সহজ হবে। এই যে দেখেন ডিফারেন্সিয়েট করতে পারতেছি ইজিলি। এইটা আপনি চাইলে আর একটু ছোটো বড়ো করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি কলাম গ্যাপ যদি আমি আর একটু বাড়িয়ে দিই, এই ঠিক আছে 22 পিক্সেল, গুড এনাফ। এরপরে প্যাডিং চাইলে বাড়াইতে পারেন, মার্জিন কম বেশি করতে পারেন, বর্ডার রেডিয়াস প্রয়োজন নাই, যা আছে থাকুক, ভালোই লাগছে। এরপরে আপনি যদি আসেন ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা চেঞ্জ করব না, যা আছে কালারটা থাক। ব্যাকগ্রাউন্ড বর্ডার টাইপ এটাও আমরা চেঞ্জ করছি না। দেন বক্স শ্যাডো প্রয়োজন পড়ছে না, কারণ অলরেডি একটা তো শ্যাডো ছিলই। দেখেন আমি যদি এটাকে আর কি, বক্সটা তো বর্তমানে শ্যাডোটা তো এমন, আমি যদি জাস্ট এই শ্যাডোটা তুলে দিই, দেখেন একটা ডিফল্ট শ্যাডো কিন্তু ওর সাথে আছেই, আমরা এই জন্য আর দিচ্ছি না। দেন র্যাপার কন্টেন্ট স্টাইলের ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা লেফটে থাকবে, সেন্টারে থাকবে নাকি ডানে, অবশ্যই সেন্টারটাই বেটার লাগে। প্যাডিং চেঞ্জ করবেন কি না, ইউজ ফিক্সড হাইট, অর্থাৎ এর পাশাপাশি যে জিনিসগুলো নিচ্ছেন, মানে স্লাইড যখন করতেছে আদার যে জিনিসগুলো আসতেছে সেই প্রত্যেকের হাইটটা সেম থাকবে কিনা, তা না হলে দেখতে একটু বাজে লাগে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই অন করে নেবেন, তখন আর কি হাইটটা আর কি ঠিকঠাক থাকবে। তো এখানে আর কি হাইটটা আপনাকে সেট করারই অপশন দিয়ে দিচ্ছে যে ভাই 500 পিক্সেল নাকি 200 পিক্সেল। 400 দিলে এই এমনটা আসে, 300 দিলে এমন, 200 তাহলে ঠিক ছিল। ওকে, বা 250, হ্যাঁ, দিস ওয়ান ইজ গুড। আর না চাইলে আপনি তুলেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, থাক আমরা এটাই রাখছি। দেন ডিসক্রিপশনে কী দিতে যাচ্ছেন, যে লেখাটা দিয়েছেন সেটার কালার অবশ্যই ব্ল্যাক হলে ভালোই লাগবে, বেশি দিয়েছি। হভার অ্যান্ড অ্যাক্টিভ কালার, হভার করলে কোনো কালার শো করতে চাচ্ছেন কি, হ্যাঁ, আমি ধরেন প্রাইমারি কালার হভার করলে প্রাইমারি কালার, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। যদি আপনার মনে এমন হয় যে না হভার করলে কালার চেঞ্জ হবে, চেঞ্জ করতেই পারেন। দেন টাইপোগ্রাফি থেকে আদার জিনিসপত্রগুলো আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ কমানো বাড়ানো, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা, ওয়েট চেঞ্জ করা, আদার্স বিষয়পত্র তো আছেই। এরপরে আছে মার্জিন, আপনি চাইলে মার্জিন টপ রাইট বটম লেফট চারপাশে দিতে পারেন। দেন রেটিংয়ের যে কালারটা আছে ইয়েলো থাকবে নাকি অন্য কালার আমরা অ্যাড করতে চাচ্ছি, তো আপনি এখান থেকে যে কোনো কালার বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো রেটিংয়ের কালার সবসময় সাধারণত গোল্ডেন কালারই থাকে, যে হচ্ছে গোল্ড রেটিং দিচ্ছে গোল্ড দিয়ে। দেন অ্যাক্টিভ কালার দরকার নাই আমাদের, যেহেতু ওটা অলরেডি অ্যাক্টিভ থাকবে বা সবাইকে আমি একই জিনিস দেখাবো। আমার মনে হচ্ছে যে ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, রাইট। একটু কমাইতে পারেন, 33, 28, এটা ভালো লাগছে।
দেন আইটেম মার্জিন রাইট, আপনি এটা একটা থেকে আরেকটা দূরত্ব যদি কম বেশি করতে চান অবশ্যই করতে পারেন। এত বেশি দূরত্ব দেওয়ার দরকার নেই, হালকা দূরত্ব দিলে, এত কাছাকাছি না দিয়েও হালকা এরকম দিলে খারাপ লাগবে না। দেন রিভিউ প্যাডিং, প্যাডিং চেঞ্জ করবো না, মার্জিন চেঞ্জ করবো না। কোট আইকন যেটা আছে সেইটা যা আছে খারাপ নয়, আর একটু বড় হইলেও খারাপ লাগে না, তো আমি একটু বড় করে দিলাম। মার্জিন বটম, মার্জিনের বটমে কতটুকু স্পেস থাকবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। প্যাডিং কতটুকু দিব, বর্ডার রেডিয়াস কতটুকু দিব, বর্ডার রেডিয়াস কতটুকু ঘুরবে সেইটা। সো আমরা এটা ব্যাক স্পেস দিচ্ছি। মানে এই আইকনের কথা, কিন্তু যেহেতু আমরা আইকনে হচ্ছে কোটের আইকনটা, সেই জন্য এটা এখানে খেয়াল রাখবেন। এবার আসেন ক্লায়েন্টের যে ইমেজটা আছে সেইটা আপনি এখানে কোনো কালার দিতে চাচ্ছেন কি না, আপনি দিতে চাইলে অবশ্যই কালার দিতে পারেন, মানে নামে। তো আমরা নাম যে কালার আছে সেটাই আমরা দিচ্ছি। দেন হাওয়ার অ্যান্ড অ্যাক্টিভ কালার ক্লিক করলে বা হচ্ছে মাউস নিয়ে গেলে সে সময় কোনো কালার আপনি চাচ্ছেন কি না টাইটেলে দিতে, ক্লায়েন্টের নেমে দিতে আর কি। দেন টাইপোগ্রাফি থেকে আপনি কোনো চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, অর্থাৎ ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ট্রান্সফরমেশন, স্টাইল, এই টাইপের জিনিসপত্রগুলো। দেন মার্জিন বটম, বটমে আপনি কতটুকু স্পেস নিতে যাচ্ছেন, আমি ব্যাক স্পেস দিয়ে যা ছিল ডিফল্ট তাই রাখতেছি, খারাপ লাগছে না দেখতে। দেন ডেজিগনেশন, তার ডেজিগনেশনটাকে আপনারা কি কালার দিতে যাচ্ছেন, আমরা ডেজিগনেশনটাকে আর কি চেঞ্জ করতেই পারি, আগে কন্টেন্ট থেকে করে দিবেন এইগুলা। দেন আপনি যদি একটু নিচে আসেন, জাস্ট এ মিনিট, নেম, হ্যাঁ ডেজিগনেশন এখানে ছিলাম। টাইপোগ্রাফি তো চেঞ্জ করতেই পারেন, মার্জিন চেঞ্জ করতে পারেন, ক্লায়েন্ট ইমেজটাকে আর কি আপনি হচ্ছে লেফটে রাইটে ঠিক আছে নিতে পারেন। তবে এখানে যেহেতু ইমেজটা পুরো বক্সটাকে কাভার করে আছে, দ্যাটস ওয়াই খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না, যা দিচ্ছেন তাই নিচ্ছে। বক্স শ্যাডো দিতে চাচ্ছেন আপনি, শ্যাডো দিতে পারেন। এই দেখেন ক্লায়েন্টের ইমেজের পরে শ্যাডো পড়ছে, আমরা দিব না, শুধু একটা ইমেজের উপরে। ইমেজের সাইজটাকে একটু বড় করবেন, দেখতে ভালো লাগে না, লাগে না, যা ছিল ওটাই বেটার ছিল, ঠিক আছে। দেন বটম থেকে কতটুকু উঠছে সেই জিনিসগুলো, দেন মার্জিন। এই হচ্ছে স্টাইলের ভিতরকার ব্যাপার। এরপরে আছে অ্যাডভান্সড। সো অ্যাডভান্সডে আমরা কোনো চেঞ্জ করবো না, আমরা একটা কাজ করি, এইটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি অ্যান্ড এইটাকে আমরা ডিলিট করি। সো এইটাকেও একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এমনটা করলে যেটা হচ্ছে সেটা হলো স্টারগুলো নিচে নেমে যাচ্ছে, যেটা দেখতে আমার কাছে ভালো লাগছে না একেবারেই। আমি আসি স্টাইলে, এসে লেআউট ক্লোজ করি, দেন রেটিংয়ে আসি, দেন আমরা এখান থেকে মার্জিন রাইটটাকে কমায় দিই। এইটাকে রাইট ক্লিক করে কপি করি অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করি। এখানেও সেম ঘটনা, রাইট ক্লিক করে পেস্ট স্টাইল। এইবার দেখেন মোটামুটি যা আছে দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই যে খেয়াল করে দেখেন, এইটা দেখতে খুব একটা খারাপ কিন্তু লাগছে না। আপনি চাইলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা প্যাডিং বাড়িয়ে দিতে পারেন, যে টপে থাকবে 70, বটমে থাকবে 70। আপনি চাইলে অবশ্যই স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করে এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন। সেকেন্ডারি কালারটা দিচ্ছি, তবে মানাচ্ছে ঠিক না ভাই। তো একটা কাজ করি, আমি এটা তুলে দিই, তুলে দিয়ে এখানে দিতে পারি কালারটা। এখানে কালার দিতে আমার কোনো ক্ষতি নাই, দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলে মানে পুরা সবাই মিলেই তো সেম কালার হয়ে যাচ্ছে এইটাতে। আচ্ছা, সেক্ষেত্রেও চেঞ্জ করতে হবে, দরকার নেই, এটা বাদ দিয়ে দিই, যেভাবে আছে সেভাবে থাকুক, আমি পরে চেঞ্জ করে নিব। আপনারা জানেন, বুঝেন জিনিসটা কীভাবে হয়। আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব ব্লু, ব্যাকগ্রাউন্ডে দেবো ব্লু, আর ভিতরেগুলোকে করে দেবো হোয়াইট, কারণ এটা অটোমেটিক্যালি সবাই পেয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে করব ব্লু, আর ভিতরেগুলোকে করব, মানে এখান থেকে আমি কালারগুলো করে দেবো স্টাইল থেকে এসে, এগুলাকে করে দেবো হোয়াইট। এইটুকু জাস্ট করব, করলে ডিজাইনটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি পরে করে দিব। এবার আমি যদি এখানে আসি, এইটা দেখেন ওভারঅল ডিজাইনটা এমন আছে। সো আমরা কিন্তু এমনভাবে, এখন আপনি চাচ্ছেন ক্লায়েন্টের ইমেজটাকে চেঞ্জ করুন, ওকে ফাইন, আপনি আসেন পরের কোনো ইমেজে, আপনি এখান থেকে রাইট ক্লিক করেন, কপি ইমেজ, কপি ইমেজ লিঙ্ক পেয়ে গিয়েছি। দেন আমরা এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে জাস্ট ছবিতে ক্লিক করে ইনসার্ট ফ্রম ইউআরএল আছে, তো আমরা আমাদের নতুন ইউআরএলটা বসিয়ে দিলাম। এক মিনিট, নতুন ইউআরএলটা বসিয়ে দিলাম, ইনসার্ট ইন্টু পোস্ট। দেখেন নতুন ইউআরএলটা চলে আসছে। আপনি নাম চেঞ্জ করতে চাচ্ছেন তো করে দেন, ফ্রেডজো, আমার ফ্রান্সের একটা ক্লায়েন্ট ফ্রেডজো, আমি তার নাম দিয়ে দিলাম, ওকে। এই তো এরপরে এছাড়া আপনি আরও যে জিনিসপত্রগুলো আছে সব তো চেঞ্জ করা দেখছেনই। এইভাবে আপনি জাস্ট একে একে সবাইকে চেঞ্জ করে দিয়ে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ডিজাইনিং অ্যাড তো করতে পারবেন। এই হচ্ছে আর কি ওভারঅল বিষয়। তো ভালো থাকেন সবাই, বাড়িতে প্র্যাকটিস করবেন। আর আপনারা যদি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। শিওর আর্নিং প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম যেখানে 6 থেকে 8 মাস টাইম নিয়ে, মানে ইন টোটাল 6 মাস ক্লাস প্লাস 2 মাস সাপোর্ট, এই পুরো টাইমের মধ্যে আপনাকে বেসিক থেকে তৈরি করে আমরা অনলাইনের দুনিয়াতে আর্নিং ইনশিওর করি। হয় আপনি ফ্রিল্যান্সিং করে, না হলে বিজনেস করে, না হলে রিমোট জব করে, অন্য যে কোনোভাবে আপনি হয়তো আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে। যেভাবে হোক সেই গ্যারান্টিটা আমাদের, এবং সেটা কোর্স চলাকালীন সময়ে।
প্রত্যেকে আর্নিং করবেন একটা ব্যাচে থাকা। যদি কেউ আর্নিং করতে না পারেন আমরা আপনার জব প্লেসমেন্ট করবো। সো হয় আপনি নিজে আর্নিং করবেন, তাহলে আমরা আপনার জব প্লেসমেন্ট করবো। দ্যাটস আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। যারা জয়েন হতে চাচ্ছেন জয়েন হতে পারেন। এই আর কি, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।